আমার এই আলমারিটা নয় সব খোলা, আমার ওর গয়না যে প্যাকেটটাতে থাকতো ওটা সামনে পড়ে রয়েছে। আমি সাথে সাথে আমার এই ফোনটা হাতে ছিল, আমার জানতো ভাই এমরানটা মনে হয় এমরান রে, ও এমরান আমার বাড়িতে তো ডাকাতি হয়েছে, আমার মারও তো পাইতেছি না। চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামে ঘটে গেল এক বিভীষিকাময় হত্যাকাণ্ড। রহিমানগর বাজার সংলগ্ন ব্রিকফিল্ড মালিক মরহুম বাচ্চু কোম্পানির স্ত্রী ৬৫ বছর বয়সী মমতাজ বেগমকে নিজ ঘরে নির্মমভাবে খুন করা হয়। ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও জমির দলিলপত্র নিয়ে যায় ডাকাত দল। স্থানীয়রা বলছে ঘটনার নেপথ্যে শুধুই লুটপাট নয়, হতে পারে গভীর কোনো ষড়যন্ত্র। ২৫ জুন বুধবার রাতে দুর্বৃত্তরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে। পরে লাশটি বাড়ির পেছনের বাগানে শুকনো পাতার নিচে লুকিয়ে রাখা হয়। নিহতের ছেলে সোহেল প্রধানিয়া রাত 11:30টার দিকে বাসায় এসে মায়ের সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশীদের সহায়তায় রাত 12:30টার দিকে পেছনের বাগানে শুকনো পাতার নিচে লাশ খুঁজে পাওয়া যায়। ঘর থেকে নিয়ে যাওয়া হয় নগদ 4.5 লক্ষ টাকা, কিছু স্বর্ণালংকার এবং জমির দলিলপত্র ও ব্রিকফিল্ডের গুরুত্বপূর্ণ কাগজ। উল্লেখযোগ্যভাবে সব অলংকার না নিয়ে কেবল নির্দিষ্ট কাগজপত্র নেওয়ায় স্থানীয়রা ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত হত্যা হিসেবে সন্দেহ করছে। আমার ওই গেটটা আমি বেশি খোলা দেখি না, প্রতিদিন যেরকম খোলা দেখি ওই রকম আমি গেটটারে সবসময় তো তালা মারি, লক করি একবারে, বড় গেটটা খোলা থাকে। আমি প্রত্যেকদিন যেরকম কেসি গেটটা খুললে আমার মা হুন্ডা শুনে আমার এই দরজা খুলি দেয়, ও আজকে হুন্ডা চালাই। আমি ফোনে কথা কইতে আছি, আমি ফোনে কথা কইতে কইতে হুন্ডা রাখি, গেড়ি লক করি। আমি তো জানি আমার মা হুন্ডা আসলে প্রতিদিন আমার দরজা খুলি দেয়। ঘর দরজা বাই কিনে বাই দিলাম এই দরজা, এই গেট কিন্তু সাফাই না ছিল, কিন্তু গেটে আমরা কেসি গেট আনি এসে পারি। তারা এই সামনে দিক তারা ঢুকে নেয়, তারা আমার মনে হয় এই গেটটা আমি বাড়া দেখছি। শোনেন, পরে আমি এখানে আই, মা মাকে ডাক দিতে আসি, কিরে আমার মা, আমি ভাবতাম ভাবছি হয়তো আমার মনে হয় হয়তো বাথরুমে যাইতে পারে, কিরে মা বাথরুমে যাইলে তোমার মুখ দিব। পরে আমি কি করছি, আমার মার বদলা লাগাই না, মার এমনি দেখা যাবে, মানে মার এমনি আঙুল দেখা যাবে। আমি আমার রুমের এমনি দরজা হারেন না, পরে এইভাবে কুসুরটা উল্টে না, মানে সাদুটা উল্টে না। তখন আমি কি রে আমার রুম তো আমার মা জীবনে আমার রুমে হয় না, আরো মা সুন্দর করে বাস করি দেয়। পরে আমি কি করছি, মার এমনি খুব মানে ইয়ে ভাবে চোখ কাছে নিয়ে গ্লাসের লগে যে এই দরজাটা বরাবর খোলা দেখেছে। তখন আমি ভাবছি এরে মা কোনো খানাটা না বা খানার ঘরে গেছে, আমি খানা ঘরে গে। পরে আমি তাতে কিছু দরজাটা খুলি, আমার তো সন্ধ্যা মানে আমার শরীর পাবে গেছে কি মা তো আমি আইনছা, আবার ভাবি মা তো আমি আইনছা, মা তো খানা ঘরে যাইতো। তখন আমি কি করলাম, এই দরজা তো লক করছি, এই দরজা লক করার পরে এই দরজা লক করার গেসি গেট লক করার পরে কেসি গেট খুলে আমি হিন্দি যাই, আমি মাকে শিক্ষা দিতে আসি, কিরে আমার মা থাকো তো ইয়ে দিব। পরে আমি আমার রুমে যাই গে, আমার রুমে ইয়া ওই যে স্টেলার মানে এটা দরজা বসাই না, আমার এটা উল্টে না, মার রুমে আই গে, মার আলমারি টালমারি সব টানি না, আমার ক্যাশে প্রায় 4.5 লাখ টাকার উপরে ছিল, আমার ক্যাশটা সেটি সব খোলা। মাকে শিক্ষা দিতে আসি, আমি তো হিতে তখন আমি এই মোবাইলটা হাতে ছিল, বড় মোবাইলটা হাতে ছিল, আমি এমন ফোন দিয়ে শিক্ষা দিই, রে আমার মা নাই রে, আমার বাড়ি ডাকাতি হয়েছে। তখন এমন পরে আমার বাগিনারে ফোন দিলাম, এরে মা তো নাই, ইয়ার মা রে আমি বলাইতে আসি, টোকাইতে আসি, শিক্ষা দিতে আসি, আপনারা আইসেন আমার মারে, আমি আর আমরা সব টোকাইতেছি, আমার মারে কে দিছি, কোন ডাকাতি দিছে আমার মা। চাঁদপুরের পুলিশ সুপার ও কচুয়া থানার পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মমতাজ বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। পরে এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন। স্থানীয়দের একটাই দাবি, মমতাজ বেগমের খুনিদের খুঁজে বের করে যেন বিচার নিশ্চিত করা হয়।
এই ঘটনায় স্থানীয় সিনিয়র সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল একটি সংবাদ প্রকাশ করেন। সাথে সাথে সংবাদটি ভাইরাল হয়ে যায়, যেখানে স্থানীয়রা তাদের মতামত প্রকাশ করেন। সোহেল রানা নামের এক ব্যক্তি লেখেন, এটি ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড, সুষ্ঠু ও পরিকল্পিত। এটার অবশ্যই বিচার হওয়া দরকার। ডাকাতি তো একটা নাটক ছিল মাত্র। মোহাম্মদ তাহের লেখেন, ডাকাতি করতে আসলে কি মেরে পাতা দিয়ে ঢাকতো নাকি? এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আল্লাহ তুমি এর সঠিক বিচার করো, আমিন। কাউসার আহমেদ লেখেন, ডাকাত দল হলে অবশ্যই হত্যা করত না, লুটপাট করে সব নিয়ে যেত। কিন্তু এখানে লুটপাট হয়নি, হত্যা করা হয়েছে। এর মানে আমি বুঝি এটা এলাকার বা আশেপাশের কোনো মানুষই করেছে। অতীতের কোনো শত্রু থাকলে একটু যাচাই করে দেখতে পারেন। ওসমান গনি লেখেন, এটা মনে হয় পরিকল্পিত হত্যা। এভাবে আরও অনেকে এই ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এভাবে আরও অনেকে এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই দেশের মানুষের করছে, এই জামাতে ক্ষমতা না থাকে, এই হত্যার বিচার আমি আপনাদের কাছে আমি যেন সঠিক বিচার পাই, বিশেষ করে আমার গ্রামবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমাদের কচুয়া থানার অফিসার ইনচার্জ, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমি ওনার কাছেও আমি সহযোগিতা চাই। আমি সকল প্রশাসনের সকল এই ডিপার্টমেন্টের কাছে আমি সহযোগিতা চাই যেন আমি সঠিক বিচার আমি আমার আলহামদুলিল্লাহ। আর আমার একটা দাবি, আপনারা তো বলছেন, আপনারা সকলে বলছেন, আমি আমার মায়ের সন্তান হিসেবে আমি এতটুকু দাবি করি, আগামী 24 ঘন্টার ভিতরে যেন আমার মায়ের খুনিকে যেন আমরা চিহ্নিত করতে পারি বা গ্রেফতার করতে পারি। আমাদের সহযোগিতা করবো, কি বলেন আপনারা? আর বিশেষ করে আমার মা এই গ্রামে আজকে দীর্ঘ প্রায় 50 বছর, 50 বছর বা 55 বছর আমার মার এই জীবন দশা, চলাফেরা, কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আজকে এই আমার মায়ের এই দিনে আমি আপনাদের কাছে 2 হাত জোর করে ক্ষমা চাই, আমার মাকে ক্ষমা করে দিন। আর আমার মা যেহেতু এই গ্রামে দীর্ঘদিন বসবাস করছে, যদি আমার মার অজান্তে, আমাদের ফ্যামিলির অজান্তে যদি কেউ আমার মায়ের সাথে কোনো লেনদেন থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সাথে সাথে দিয়ে দেব। আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এটা আমার মা কেমন ছিল? আমার মা কেমন ছিল? আমি আবারও বলি, আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমার মায়ের পক্ষ থেকে আমি আজকে ক্ষমা, সবাই যদি আমার মায়ের প্রতি কোনো কারণে কষ্ট থাকে, আজকে এই দিনে আমার মাকে ক্ষমা করে দিন। আর আমরা যেন আমার মায়ের সঠিক বিচারটা পাই, সকলে দোয়া করবেন, সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, আমিন। আর আপনারা বিরক্ত হবেন না। আমি আমার ব্যক্তিগতভাবে আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উনি 1 মিনিট আপনাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ তাআলা ঘোষণা করেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যেই ব্যক্তি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার জন্য জাহান্নাম। আর যেই ব্যক্তি নিহত হয় আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দান করেন, আমিন। আল্লাহ তাআলা শহীদের দরজা দান করেন, আমিন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, যে ব্যক্তি কোনো একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা ফাকাদান নাসা জামিয়া, গোটা মানবতাকে হত্যা করলো। আল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থা আজকে অনেক নিচে চলে গেছে। আজকে খুন রাহাজানি গোটা দেশেই বেড়ে গেছে, মাদক এগুলি বেড়ে গেছে। এটার সাথে সাথে মাদককেও নিয়ন্ত্রণ করতে হবে। মাদক আগে আমরা দূরে দূরে শুনতাম, হত্যার ঘটনা দূরে দূরে শুনতাম, এখন আমাদের কাছে কাছে শুনছি, প্রত্যেক গ্রামে গ্রামে শোনা যাচ্ছে। এই জন্য এই সব কিছুকেই নির্মূল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের সমাজে একেবারে নিচের স্তরে আমরা অবস্থান করছি, এই খুনের ঘটনাটি তারই একটা প্রমাণ। আমাদের প্রত্যেকে যদি সোর্সগুলি আমরা সঠিক ইনফরমেশন দিয়ে আমরা সহযোগিতা করি প্রশাসনকে, আমার মনে 24 ঘন্টাও লাগবে না এই খুনিকে চিহ্নিত করা। খুনি যত শক্তিশালী হোক না কেন, অপরাধী সবসময় কোনো না কোনো সিমটম রেখে যায় তার অপরাধের।
এই জন্য আমার ঘটনাটি হচ্ছে লোকেরা যে আন্তরিক চাঁদপুর জেলার ইনশাআল্লাহ ওনারা চিহ্নিত করতে পারবেন খুনিদেরকে। কচুয়া থানাধীন চাপাতলি গ্রামে। আমরা আশা করছি অল্প সময়ের ভিতরে খুনি ধরা পড়বে। আমাদের বাচ্চু ভাই আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি সদস্য ছিলেন, আমাদের সোম প্রধানীও মাদ্রাসা কমিটির সদস্য ছিলেন। মাদ্রাসার সাথে ওনাদের পারিবারিক সম্পর্ক, এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে আজকে মরহুমার মৃত্যুতে আমরা মাদ্রাসার পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তাদের শোকাহত পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি এবং ওনাদের